নমস্কার বন্ধুরা, আজকে যে জব নিয়ে আলোচনা করব তা পাবলিশ করা হয়েছে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস তরফ থেকে। বন্ধুরা, এই হচ্ছে সেই নোটিফিকেশন। বলা হচ্ছে এখানে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যান পাওয়ার প্ল্যানিং অফিস লাইন শ্রমভবন আগরতলা ওয়েস্ট ত্রিপুরা রিক্রুটমেন্ট ড্রাইভ প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য। অর্থাৎ বন্ধুরা, এই যে জবগুলি সবগুলি প্রাইভেট কোম্পানিতে নিয়োগ করার জন্য এখানে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করা হয়েছে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস তরফ থেকে। দেখে নেব ডেটগুলি কী কী রয়েছে এবং কোয়ালিফিকেশন কী রয়েছে এবং কী কী পোস্ট রয়েছে সেই সমস্ত বিষয়গুলি। ডেট রাখা হয়েছে এখানে 10 তারিখ ডিসেম্বর 2024, ঠিক আছে। এরপরে টাইম রাখা হয়েছে এখানে 11টা থেকে বিকাল 5টা অবধি। ভেন্যু রাখা হয়েছে গ্রাউন্ড ফ্লোর শ্রমভবন অফিস লাইন আগরতলা। বলা হয়েছে এখানে ভারত সরকারি ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনা আগামী 10 ডিসেম্বর 2024 শ্রমভবন অফিস লাইন আগরতলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লিখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করবেন। এখানে বলা হয়েছে বন্ধুরা, ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ শ্রমভবন অফিস লাইন আগরতলা প্রাঙ্গণে আগামী 10 ডিসেম্বর 2024 শ্রমভবন অফিস লাইন আগরতলা সকাল 11টা থেকে বিকাল 5টা অবধি একটি জব ফেয়ার অনুষ্ঠিত হবে। এখানে যারা যোগ্য এবং প্রার্থী ক্যান্ডিডেট রয়েছেন আপনারা অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন। বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো। দেখে নেব এখন পোস্টগুলি কী কী রয়েছে এখানে এবং কোয়ালিফিকেশন কী রয়েছে। প্রথম পোস্ট রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসর। এখানে ভ্যাকেন্সি রয়েছে 30। এরপরে প্লেস অফ পোস্টিং রয়েছে আগরতলা। এরপরে পারমানেন্ট স্যালারি রয়েছে এখানে 20,000 অ্যাপ্রক্স। কোয়ালিফিকেশন রয়েছে এখানে মাধ্যমিক পাস অথবা তার অ্যাবাভ। এক্সপিরিয়েন্স এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই। এজ লিমিট রাখা হয়েছে ম্যাক্সিমাম 60 ইয়ারের মধ্যে। এরপরে সেকেন্ড রাখা হয়েছে সেল এক্সিকিউটিভ। এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে 20। প্লেস অফ পোস্টিং আগরতলা। এখানে পারমানেন্ট স্যালারি রাখা হয়েছে 8,000 থেকে 12,000। আর কোয়ালিফিকেশন রাখা হয়েছে এখানে 12 পাস অথবা গ্র্যাজুয়েট। এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। 3 নম্বর পোস্টে রাখা হয়েছে HR সার্ভিস টেকনিশিয়ান। 5টা পোস্ট রয়েছে এখানে। প্লেস অফ পোস্টিং রয়েছে আগরতলা। এখানে স্যালারি রয়েছে 10,000 থেকে 15,000। এখানে কোয়ালিফিকেশন রয়েছে ITI ডিপ্লোমা মেকানিক্যাল, ঠিক আছে। এরপরে রয়েছে সার্ভিস অ্যাডভাইসর সুপারভাইজার টিম লিডার। এখানে ভ্যাকেন্সি রয়েছে 5টা। এরপরে প্লেস অফ পোস্টিং আগরতলা আর স্যালারি রয়েছে এখানে 10,000 থেকে 15,000। এরপরে রয়েছে সার্ভিস ম্যানেজার। এরপরে রয়েছে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ। 10টা পোস্ট রয়েছে এখানে। এখানে পোস্টিং হবে আগরতলা নর্থ অ্যান্ড সাউথ ত্রিপুরা, ঠিক আছে। আর এখানে রয়েছে স্যালারি রয়েছে এখানে 16,000। আর কোয়ালিফিকেশন রয়েছে এখানে গ্র্যাজুয়েশন। এরপরে এখানে 1 to 3 ইয়ার সেল এক্সপিরিয়েন্স 2 হুইলার রিকোয়ার। এখানে বাইক বা স্কুটি টাকা প্রয়োজন। এখানে এজ লিমিট রাখা হয়েছে ম্যাক্সিমাম 30 ইয়ারের মধ্যে, ঠিক আছে। এরপরে রয়েছে রুরাল টিম লিডার। এখানে প্লেস অফ পোস্টিং রয়েছে আগরতলা এবং ধর্মনগর। 2টো পোস্ট রয়েছে এখানে। আর এখানে স্যালারি রাখা হয়েছে 17,000। কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্র্যাজুয়েশন 15। আর এখানে এক্সপিরিয়েন্স রাখা হয়েছে 2 থেকে 3 বার। চাকরি প্রার্থীদের জন্য নির্দেশনা অন দ্য স্পট ফর্ম ফিল আপ করা যাবে। অর্থাৎ যারা যারা অংশগ্রহণ করবেন এই জব ফেয়ারে তারা ওইখানেই ফর্ম ফিল আপ করতে পারবেন। কোনো ধরনের আগের থেকে ফর্ম ফিল আপ করতে হবে না, ওইখানে গিয়েই ফর্ম ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। এরপরে যে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং জেরক্স কপি রয়েছে সেই সমস্ত বিষয়গুলি আপনারা দেখে শুনে সবগুলি নিয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকু। দেখা হবে আগামী নেক্সট ভিডিওতে।